হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ঠিকমতো রেগুলারলি ভিডিও দিতে পারছি না, তার কারণ যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো মেয়ের স্কুল থেকে অনলাইন ক্লাস চলছিল এতদিন মিঠাইয়ের। তো ও বাড়িতে থাকলে ওকে নিয়ে এবার ও এতটাই ছোট যে ওর অনলাইন ক্লাস মানে আমাকে পুরো টাইমটাই ওর সঙ্গে বসে থাকতে হতো। তো ওটাই একটা ভীষণ টাইম ওয়েস্ট হয়ে যেত। তারপরে অন্যান্য সাধারণত ও যখন স্কুলে যায় আমি সমস্ত কাজটা গুছিয়ে রাখি, তো সেটা হচ্ছিল না। আর ও থাকলে যদিও বা ভিডিও বানাই, কিন্তু ভিডিওটা এডিট করা ওই সব ধৈর্য ধরে করা যায় না, কারণ ও প্রচণ্ড বিরক্ত করতে থাকে। তো ওই জন্যই রেগুলারলি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আজকে থেকে আবার মিঠাইয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো সকাল সকাল স্কুলে চলেও গেছে। আর এখন দেখেছো মানে গরমটা অনেকটা কমে গেছে, মানে টানা কদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে। তো যাই হোক, জানি না কতদিন এই সুন্দর ওয়েদারটা থাকবে। আমাদের এখানে যা গরম পড়ে, তো হয়তো আর এক সপ্তাহ কাটলেই আবার সেই জ্বালা ধরা গরমটা স্টার্ট হয়ে যাবে। যাই হোক, তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা মেনলি বাচ্চাদের কথা মাথায় রেখেই আর কি বানাবো আজকে, কারণ মিঠাইয়ের জন্যই বানাবো স্পেশালি। তো ওই জন্যই একদম নন স্পাইসি হবে, ঝাল খুব একটা বেশি দেবো না, আর একদম লেস অয়েল ইউজ করব। তো তো সব মিলিয়ে ব্যাপারটা ভীষণ টেস্টি। তোমরাও চাইলে বাচ্চাদেরকে ইভিনিং স্ন্যাক্সে বা স্কুলের টিফিন বক্সে এটা দিতেই পারো, বা যাদের বেবিরা সদ্য ফিঙ্গার ফুডস ইন্ট্রোডিউস করছে তাদের জন্য এটা একদম খুব ভালো অ্যাপ্লিকেবল হবে। তো 1 বছর বয়স থেকে এটা দেওয়া যেতে পারে। তো চলো কিভাবে এটা বানাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ঝটপট কিচেনে চলে যাই। তো ফাইনালি আমি কিচেনে চলে এসেছি। আর দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে পনির। তো এরকম কিউব কিউব করে কাটা পনিরগুলো নিয়েছি কয়েকটা টুকরো, আর একটা আলু সেদ্ধর টুকরো নিয়েছি, মানে একটা মোটামুটি বড় সাইজের আলুর হাফটা নিয়েছি আমি। তো যেহেতু আজকে আমি বানাবো, তো সেই জন্য আমি ভাত করার সময়ই ওই আলুটা বয়েল করে রেখেছিলাম। তো যাই হোক, এবার ওটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। আলুটা মোটামুটি স্ম্যাশ হয়ে গেছে। তো এটা স্মুথ স্ম্যাশ তোমরা চাইলে নাও করতে পারো, হালকা হাতে ভেঙে নিতে পারো, যাতে একটু একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আমি যেটা করব, এর সঙ্গে পনিরগুলোকে দিয়েও সেগুলোকেও একটু স্ম্যাশ করে নেবো। এটা গ্রেটারে গ্রেট করে নিলেও নেওয়া যেতে পারে। তো আমি আর সেটা করিনি, আমি জাস্ট ওই ফর্ক আর স্পুন ইউজ করে মোটামুটি হালকাভাবে একটুখানি স্ম্যাশ করে নেব, মিশিয়ে নেব দুটোকে। তো দেখো স্ম্যাশ করার পরে মোটামুটি এরকম এসেছে। তো এবার এটার মধ্যে আমি দেব 2 চামচ মতন বেসন। বেসন ছাড়া আর যেগুলো দেব সেগুলো হচ্ছে একটুখানি নুন, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটুখানি বুঝে শুনেই দিতে হবে, তার কারণ গোলমরিচের গুঁড়োতেও একটা ঝাল থাকে। তো যখন বাচ্চাদের জন্য বানানো হয়, গোলমরিচের গুঁড়োটাও বুঝে পরিমাণটা দিতে হবে, কারণ ওটার একটা খুব বিচ্ছিরি রকমের ঝাল হয়ে যায় যদি পরিমাণে বেশি হয়ে যায়। তো ওটাও দেবো একটুখানি অল্প পরিমাণে। আর একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে সেটাও খুব অল্প পরিমাণে, সেটা হচ্ছে অরিগ্যানো। ব্যাস, এই 3টে জিনিস অ্যাড করে জিনিসটাকে অল্প একটু জল অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট জিনিসটা মাখার জন্য যেটুকু লাগে সেটুকুই জল দিয়ে ওটাকে মেখে নিতে হবে। আর আমি এখানে ব্যাটারটা খুব বেশি ইউজ করিনি, বেসনটা, তার কারণ শুধু শুধু ব্যাটার বেশি দিয়ে তো লাভ নেই, আর জিনিসটা অনেকটা বেশি শক্ত হয়ে যায়। তো মেনলি পোটাটো আর পনিরটা, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। তো ওটা যতটা বেশি পরিমাণে বাচ্চার শরীরে যায় সেটাই ভালো হবে পুষ্টির জন্য। তো ওই জন্য বেসন দিয়েছি আমি অল্প পরিমাণে, জাস্ট ওই আঁটটা আসার জন্য। আদারওয়াইজ
মানে আমি জাস্ট 2 চামচই দিয়েছি ওই জন্য। আর বেসন বেশি হয়ে গেলে জিনিসটা খুব শক্ত হয়ে যাবে, তো সেটা বাচ্চাদের খেতে অতটা ভালো লাগবে না। তো ওই জন্য অল্প বেসন দেওয়াতে কি হচ্ছে, ভেতরটা অনেকটা নরম থাকবে। তো যারা একদম ছোটরা, যারা নতুন নতুন ফিঙ্গার ফুডস খাওয়া শুরু করছে, তাদের জন্য খেতে অনেকটা সুবিধে হবে। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, হাতের মধ্যে অল্প একটু হোয়াইট অয়েল নিয়ে দু হাতে মেখে নেব। নিয়ে যতটা অয়েল কম ইউজ করা যায়, জাস্ট ওই একটা শেপ দেওয়ার জন্য। তো এরকম গোল গোলও করতে পারো তোমরা, লম্বা লম্বাও করতে পারো, ছোট ছোট রসগোল্লা বা বলের মতনও বানাতে পারো। তো এরকম করে, তো চ্যাপটা চ্যাপটা বানানোর সুবিধাটা হচ্ছে ভাজাটা ভালো হয় চেপে চেপে। তো বা রসগোল্লার মতন হলে ভেতরটা ফাঁপা মানে অনেকটা মানে চেপে চেপে ভাজাটা করাটা মুশকিল, ওই জন্য একটু চ্যাপটা চ্যাপটা শেপ দেওয়াই ভালো। তো আমি এরকম মোটামুটি একটা গোল গোল মতন শেপ দিয়ে নিয়েছি। চাইলে তোমরা সুন্দর কোনো শেপও দিতে পারো। তো চলো এবার দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেলে খুব অল্প পরিমাণে একটুখানি হোয়াইট অয়েল আমি এখানে দিয়েছি। তো এবার এটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা। তো গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি যেগুলো যে তৈরি করে রেখেছিলাম, ওইগুলো আস্তে আস্তে করে আমি ছেড়ে দেব তেলের মধ্যে। তো এটা খেতে খুবই টেস্টি হয়, মানে আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে। তো তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো আর বাচ্চাদেরকে দিয়ে দেখো যে ওরা কতটা পছন্দ করছে। কারণ মিঠাইয়ের এটা ভীষণ ফেভারিট, এবং মাঝে মাঝেই ও বায়না করে পনিরের আইটেম খেলে, তখনই বায়না করে যে আমাকে পনির দিয়ে ওটাই বানিয়ে দাও, আমার ওটা খেতে ভালো লাগে। কারণ জেনারেলি পনিরের তরকারি বা অন্য কিছুভাবে পনিরটাও খেতে চায় না। তো আমি ওই জন্য ওকে পনির খাওয়ানোর জন্য এই রাস্তাটাই ধরি। তো তোমরাও যাদের বাচ্চারা পনির খেতে চায় না, তারা এই রাস্তাটা ইউজ করতে পারো। তো এইটা মানে এইভাবে বানালে তখনও পনিরটাও খেয়ে নেয়। এখানে আমি যে পরিমাণ অয়েল ইউজ করেছি খুবই কম দিয়েছি, তোমরা চাইলে আরও কম ইউজ করতে পারো। কারণ এর মধ্যে কোনোটাই সেভাবে বয়েল হওয়ার মতন কিছু নেই, কারণ আলুটাও সেদ্ধ করা রয়েছে। আর পনিরটা তো আর কুক হতে বেশি সময় লাগে না। তো এর থেকেও কম অয়েল তোমরা ইউজ করতে পারো, কারণ আমিও অনেক সময় এর থেকেও কম অয়েল ইউজ করে বানিয়েছি, তাতেও কোনো অসুবিধা হয় না। তো জাস্ট একটুখানি ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা কমে রেখে একটু সময় নিয়ে জিনিসটা ভাজতে হবে। তো এটা খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। এটা বড়রা খেলেও একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স এগুলো অ্যাড করে যদি করা যায়, তাহলে বড়দের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে চায়ের সঙ্গে টা।
তো দেখো মোটামুটি ভাজাটা হয়ে গেছে, এরকম সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করো। তো সেটা টেস্ট কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে কিনা, বাচ্চারা কতটা পছন্দ করেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। তো সবাই খুব 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 ভালো থেকো।